أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون. ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون. وربك الغني ذو الرحمة إن يشاء يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين. إنما توعدون لآت وما أنتم بموجزين. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون. وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوا فذرهم وما يفترون. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعموها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون. وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم. قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আনআমের 130 থেকে 140 11টি আয়াত আমি তেলাওয়াত করেছি।
130 নম্বর আয়াত আমি রিপিট করেছি আপনাদের সামনে। 129 নম্বর আয়াত, 130 নম্বর আয়াত, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি আমার আলোচনা আপনাদের সামনে শুরু করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর কাছে তৌফিক কামনা করে, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে যেখানেই আছি হয়তো কিছুটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, কারণ বিশ্বব্যাপী যেই করোনা ভাইরাসের উপদ্রব দেখা যাচ্ছে, একটি চিন্তারই বিষয়। তবে এগুলি আমাদের হাতের কামাই। আমাদের অন্যায় অত্যাচারে সারা দুনিয়া যেইভাবে জর্জরিত, মানুষ নামের পশু মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করছে, তার কিছুটা শাস্তি ভোগ করাই উচিত, যাতে মানুষ সম্বিত ফিরে পায়। এই কথাটাই তো আল্লাহ কোরআনে বলছেন, যাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইউজিকা বাদাল্লাযী আমালু লাআল্লাহুম ইয়ারজিউন। জলের স্থলে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তা মানুষের হাতের কামাই, যাতে কিছুটা স্বাদ ভোগ করতে পারে এবং সম্বিত ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেন্সে ফিরে আসার তৌফিক দান করেন। বিশেষ করে অত্যাচারী জাতি যেইভাবে মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তা আমাদের কাছে খুব কষ্টের। মানুষ হিসাবে তাদেরকে গণ্য করার কোনো কারণ আমি খুঁজে পাই না। যাই হোক, যারা বিভিন্ন দেশে আমাদের এই অত্যাচার নির্যাতন চালাচ্ছে, চাই সেটা চায়না হোক, চাই সেটা আমাদের বিভিন্ন দেশগুলিতে, মুসলমানদের দেশেও মুসলমানরা যেভাবে অত্যাচার চালাচ্ছে, আল্লাহ তাদের সম্পর্কে যেন 129 নম্বর আয়াতে বলছেন, কিয়ামতের দিন ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদাল যালিমিনা বাদাম বিমা কানু ইয়াকসিবুন। এইভাবেই আমি দুনিয়ার বুকে সীমা লঙ্ঘনকারী প্রত্যেকটি ব্যক্তিকে আখিরাতে একত্রিত করব তাদের এই উপার্জনের কারণে। অর্থাৎ যত এই ক্রিমিনাল বদমাইশ, যত অত্যাচারী নির্যাতনকারী, যত মানুষের উপর মানুষ নির্যাতন চালাচ্ছে, তাদের সবাইকে আল্লাহ সে যেই দেশেরই হোক না কেন আখিরাতে একত্রিত করবেন এবং সেই একত্রিত করার মাধ্যমে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাদেরকে দুনিয়াতে থাকতে বুঝ ফিরে পেয়ে হেদায়েতের পথে এসে নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সম্ভবত সূরা আনআমের 130 নম্বরও গত সপ্তাহে পড়েছিলাম। এখান থেকে আমি আলোচনা শুরু করি। ইয়া মাশারাল জিন, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। এখানে হে জিন এবং মানব সম্প্রদায়কে আল্লাহ উল্লেখ করে বলছেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। তোমাদের কাছে কি আমাদের মধ্য থেকে কোনো এমন সাবধানকারী আসেনি যে এসে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার কথাকে, আমার আয়াতকে তোমাদেরকে শোনাইতো, তার ঘটনা তোমাদেরকে শোনাইতো। ওয়ায়ুনজিরুনাকুম বিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই দিনটি যে পরিণাম, আজকে যে তোমাদের একত্রিত করা হবে সেই দিনটি সম্পর্কে কি বলে নাই? তখন সবাই সাক্ষী দিবে, কালু শাহিদনা আলা আনফুসিনা, তখন সবাই বলবে হ্যাঁ আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। ওয়াগাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে প্রতারণার জালে আবদ্ধ করেছিল। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, তারা নিজেরাই নিজেদের উপর সাক্ষী দিবে যে তারা কাফের ছিল। এই আয়াতে আমরা দীর্ঘ আলোচনা করেছি যে এইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের কাছে ওলে কুল্লে কওমিন হাদ, সবার কাছেই সাবধান বাণী আল্লাহ প্রেরণ করেছেন। এবং যুগে যুগে নবী এই জন্যই আসছেন যাতে কিয়ামতের এই কঠিন দিনে তারা আল্লাহর কাছে কোনো রকমের অজুহাত না পেশ করতে পারে। এই ব্যাপারে আমরা অনেক লম্বা আলোচনা গত সপ্তাহে সম্ভবত আমি করেছি যে এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ এইভাবেই অর্থাৎ যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এবং এইটা আমাদের কাছে সুস্পষ্ট যে এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের কাছে এমন কোন নবী নাই। হ্যাঁ, আমাদের কাছে নবী নাই, এই জন্যই নাই, তার কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন শেষ নবী হিসাবে, এবং কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ক্লিয়ার বলছেন যে তিনি হলেন খাতামুন নবী, শেষ নবী। এবং তার যারা উম্মত, যেমন আমরা, আমাদের দায়িত্ব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতকে ক্যারি আউট করা এবং প্রত্যেকটা কথা যেভাবে আল্লাহ
লিপিবদ্ধ করে সুস্পষ্টভাবে হেফাজত করেছেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। আমরা হয়তো দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি বা পারতেছি না, কিন্তু আমাদের এই প্রচেষ্টা যারা লিপ্ত আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এবং তাদেরকে আল্লাহ হয়তো মাফ করবেন, কারণ মানুষকে সাধ্যের অধিক কোনো জিনিসের জন্য আল্লাহ পাকড়াও করবেন না। এটা আমাদের যেমন বলছেন, ঠিক তারা কোনো অজুহাত তো পেশ করতেই পারবে না, তার কারণ যে বর্তমানে এই হাই টেকনোলজির যুগে কোনো কিছুই আর গোপন নাই। দিন রাত 24 ঘন্টা তাদের সামনে বিভিন্ন ভাষায় সেই কোরআন উপস্থিত, এবং সৃষ্টির বিভিন্ন জিনিস আল্লাহ যেইভাবে মানুষের সামনে নিয়ে আসে সেইভাবে তারা আল্লাহর কাছে কোনো রকমের ফরিয়াদ করতে পারবে বলে কোনো যুক্তি এখানে খোঁজা পাওয়া যায় না। আজকে যেইভাবে এত অপ্রতিরোধ্য ক্ষমতার দাবিদার যে সমস্ত রাষ্ট্রগুলি সামান্য এমন এক আল্লাহর কথায় ওয়াল জুনুদ আল্লাম তারাউনাহা, আমি এমন আর্মি দিয়ে তোমাদেরকে ধ্বংস করতে পারি যা তোমরা চোখেই দেখো না, ঠিক সেরকম এক আল্লাহর পক্ষ থেকে এক আর্মি যেন আসছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য, তাদেরকে তাদের সম্বিত ফিরে পাওয়ার জন্য, তাদেরকে সেন্সে ফিরে আসার জন্য। এইভাবে আল্লাহ তার হুজ্জত, আল্লাহ তার যেই কাজটা কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন যে আমার কোনো বাণী কি তোমার কাছে পৌঁছে নাই, আমার কোনো সাবধানকারী কি তোমাদের কাছে পৌঁছে নাই, সেই কাজটা একদিকে মুসলমান সম্প্রদায়ের উপর যেমন দায়িত্ব ছিল, ঠিক তেমনি ভাবে যেন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সেই দায়িত্ব পালন করে এই সমস্ত বিপদ আপদ দান করেছেন। তারা নিজেদের সম্পর্কে চিন্তা ভাবনা এখন করতে বাধ্য হওয়া উচিত, এই জন্য যে তারা দেখে যে এত ক্ষমতাধর এই সমস্ত রাষ্ট্র সামান্য চোখে দেখা যায় না এমন এক জার্মের কারণে, এমন এক ভাইরাসের কারণে তারা পর্যুদস্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ খুবই অন্ধকার মনে হচ্ছে। 2-4-5 বছর যদি এটা আর 2-4 মাস চলে তাহলে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে ফ্লাইটের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, বাজার শেষ হয়ে যাচ্ছে, মানুষ প্রোডাকশনের দিকে যাচ্ছে না, কনফার্ম হয়ে যাচ্ছে। বিভিন্ন ভাবে আল্লাহ কিভাবে মানুষকে তার ওই যে কোরআনের কথা আল্লাহুম ইয়ারজিউন এমন আশায় যে যাতে ফিরে আসতে পারে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার যেই নবুয়ত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেই বাণী এটা তিনি সুস্পষ্ট করবেন কিছুটা মুসলমানদেরকে যে দায়িত্ব দিয়েছে যা পালন করার মাধ্যমে যেমন ঠিক, আর যেখানে মুসলমানরা পারে না সেখানে তিনি তার পক্ষ থেকেই যেন মানুষকে এই সাবধান বাড়ি সেখানে নিয়ে আসছেন, দেখছেন। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ক্রমাগতভাবে মানুষকে সতর্ক করেছেন, আমাদেরও দায়িত্ব ক্রমাগতভাবে এই মানুষকে আমরা সতর্ক করব। আমরা নিজেদের যাতে সাক্ষী দিতে পারে যে আমরাই বরং জালেম ছিলাম, আমাদের কাছে তো আসলে সাক্ষী দেওয়ার মতো লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি যে দিবেন এই সম্পর্কে তাদের মুখ থেকেই এই অশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, অর্থাৎ সেই দিন তারা নিজেরাই সাক্ষী দিবে যে তারা নিজেরাই আসলে অস্বীকারী ছিল, অর্থাৎ এরা বেখবর বা অজ্ঞ ছিল না, বরং অস্বীকারী কাফির ছিল। তারা নিজেরাই স্বীকার করবে সত্য তাদেরকে পৌঁছেছিল, আসছিল, কিন্তু তারা নিজেরাই তাকে গ্রহণ করতে অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 131 নম্বর আয়াত আরো সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যালিকা, এটা এইভাবে, আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা গাফিলুন। আল্লাহ এটা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ কোন জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করতেন না যতক্ষণ সেখানকার অধিবাসীরা প্রকৃত সত্য সম্পর্কে না জানতো, অর্থাৎ না জানিয়ে ধ্বংস করবেন না। এটা আল্লাহর একটা সিস্টেম, এবং সেই সিস্টেমকে পুরা করার জন্যই আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছেন। অর্থাৎ তিনি আখেরাতে কাউকে আল্লাহর মোকাবেলায় কোনো প্রতিবাদ করার সুযোগ তিনি দিবেন না। প্রকৃত সত্য সম্পর্কে তিনি অবশ্যই মানুষকে অবগত করবেন, এবং তিনি কোনো না কোনো ভাবে সঠিক পথ জানাবার কোনো না কোনো ব্যবস্থা তিনি করবেন এবং করছেন। আমরা দেখি যে বর্তমানে যে কথাটা আমি বললাম যে এরকম টেকনোলজি যে কানে বারবার এসে কোরআনের সেই শিক্ষা বিভিন্ন ভাষায় মানুষের কাছে পৌঁছে যায়। সুতরাং তারা সেদিন কোনো অজ্ঞতাবশত যে ভুল করেছে সেই কথা আল্লাহর কাছে বলতে পারবো না, বরং কোনো যুক্তি তাদের কাছে তো থাকবেই না। আল্লাহ একদিকে নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন,
এবং জিন এবং এই মানব জাতিকে সত্যপথ সম্পর্কে ক্লিয়ার কাট তিনি আইডিয়া দান করেছেন, তিনি জ্ঞান দান করেছেন, তার ব্যবস্থা তিনি পুরাপুরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন শাস্তি দেয়, তাহলে সেই শাস্তি যে যুক্তিসঙ্গত হবে সেটা তারা নিজেরাই বলবে। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার সামনে তার অন্যায়গুলি একটার পর একটা এবং সত্য সঠিক পথকে গ্রহণ করা থেকে সে মুখ ফিরিয়ে দিয়েছিল, সে প্রত্যেকটা জিনিস তার সামনে তুলে ধরে আনবে, যে একটা পর্যায়ে সে নিজেই বুঝবে যে হ্যাঁ আমি এখন জাহান্নামে যাওয়ার উপযুক্ত। তার মুখে কোনো যুক্তি সেদিন আর থাকবে না, কারণ সে একেবারে এমন ভাবে ধরা পড়ে যাবে, তার সম্মুখে এমন ভাবে প্রত্যেকটা কুকর্ম, অপকর্ম, অত্যাচার, নির্যাতন তার মাধ্যমে যা হয়েছিল, সেই জিনিসগুলি তার সম্মুখে যখন আসবে তখন সে একেবারে চুপ হয়ে থাকবে, কোনো কথা সেদিন বলতে পারবে না, এবং সে জাস্টিফাই করবে নিজেকেই যে আমি অবশ্যই জাহান্নামের উপযুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেমন বলছে, আল্লাহ ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা গাফিলুন, যে আল্লাহ কোন জনপদকে ধ্বংস করেন না এমন অবস্থায় যে তার জনগণ ছিল গাফেল, অজ্ঞ, মূর্খ না, সেই জন্য যেমন ব্যবস্থা করেছেন। আল্লাহ আরেক জায়গায় কোরআনে বলতেছেন মুহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা ইস্তাগফিরুন, আর যদি কোনো জাতি ইস্তেগফার করতে থাকে, আরেক জায়গায় আছে মুসলিহুন, যারা সংশোধন করতে থাকে তাদেরকেও আল্লাহ, মানে কোরআনের ভাষায় বলছেন হে নবী যখন উপস্থিত থাকে তিনি তাদেরকে ধ্বংস করবেন না, যদি মানুষ অজ্ঞ থাকে তাদেরকে ধ্বংস করবেন না, মানুষ যদি ইস্তেগফার করতে থাকে তাহলে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলিকে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মানুষ যখন নিজেদের সংশোধন করবে তখন তারা সংশোধন করবেন না। তো আল্লাহ এই কাজগুলি থেকে যখন কোনো জনপদ মানে মুখ ফিরিয়ে নেয় তখন ধ্বংস ছাড়ার কোনো পথ থাকে না। এখানে আল্লাহ যুক্তি দিচ্ছেন মক্কার ওই লোকদের কাছে যে আমি তোমাদের সামনে আমার নবী এমনি পাঠাই নাই, আমি পাঠাইছি এই কারণে যে এটা একটা পুরো হয়ে গেল যে তোমাদেরকে জানানোর পর তারপর যখন তোমরা ফিরে আসবে না তখন তোমাদের ধ্বংস ছাড়া আর কি থাকতে পারে। এরপরে 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার কাজ অনুসারে হবে। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তোমরা কে কি করো সেই সম্পর্কে আল্লাহ বেখবর নন। সুন্দর আয়াত। আমরা যে যেইটুক আমল করি সেই অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা দান করবেন। আমরা দেখি যে 8টি দরজা জান্নাতে, সব দরজা দিয়ে সবাই প্রবেশ করবে না, সেটা প্রবেশ করবে তার কাজ, তার আমল অনুসারে এবং আল্লাহর মাগফিরাত এবং ক্ষমা অনুসারে। এবং এই কথাটা যে বললেন ওয়ালি কুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার কাজ অনুযায়ী, এই কথা কি আমাদের জন্য যথেষ্ট না যে আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমাদেরকে নন স্টপ আল্লাহর পথে সংগ্রাম চালিয়ে যেতে হবে, স্ট্রাগল করতে হবে, আমাদের পরিপূর্ণ এফোর্ট আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলে যে আমাদেরকে যেই একটা সুখবর দিচ্ছেন যে তোমরা যে যতটা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, সত্যপথে থাকবে, হালাল খাবে, হারাম থেকে বেঁচে থাকবে, মিথ্যা পরিহার করবে, তোমরা যতটা মানুষের উপকার করবে, যতটা দুনিয়াবাসীর জন্য তোমরা কল্যাণকর হবে, আল্লাহর আদেশ নিষেধের উপর যতটা তোমরা আমল করবে সেই অনুসারে তোমাদের মর্যাদা হবে। আবার এই কথা আল্লাহ বলছেন ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, কোন ব্যক্তির কাজের ব্যাপারে আল্লাহ বেখবর নন, তিনি সব খবর রাখেন, তিনি সব জানেন, এই বিশ্বাস আমাদেরকে জানতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ারাব্বুকাল গানিউর রাহমা, তোমার রব যেমন কারো মুখাপেক্ষী নন এবং করুণার রীতি হলো তার, মানে করুণা কর, আমার রাব্বুকা গানিউন, তোমার রব অমুখাপেক্ষী, কারো কাছে আল্লাহর কোনো ঠেকা নাই, জুর রাহমা সেই সাথে করুণা তার রীতি। অর্থাৎ তিনি যেখানে বলছেন তোমার রব কারো মুখাপেক্ষী নয়, অর্থাৎ কারো কাজের জন্য আল্লাহর কোনো কিছু আটকানো নাই, তাদের সাথে আল্লাহর কারো কোনো ব্যক্তিগতভাবে কোনো আকর্ষণ নাই, কোনো বন্ধুত্ব নাই, কারো নাফরমানির কারণে আল্লাহর কোনো ক্ষতি হয় না। সারা দুনিয়া ব্যাপী যদি আল্লাহর আনুগত্যে লিপ্ত হয় তবুও আল্লাহর মর্যাদায় আর কোনো বৃদ্ধি পাওয়ার কিছুই নাই। সবাই মিলে যদি কঠোরভাবে আল্লাহর হুকুমকে, আল্লাহর বাদশাহীকে, আল্লাহর সার্বভৌমত্বকে যদি অস্বীকার করে তবুও আল্লাহর কোনো ক্ষতি নাই। অর্থাৎ আমাদের এই কর্মের মুখাপেক্ষী, আমাদের এই ইবাদত বন্দেগী
আল্লাহর কাজকে করার দিকে আল্লাহর কোনো মর্যাদা বৃদ্ধি বা কম হয় না। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নয়। আমরা বন্দিগি করলেও তিনি আল্লাহ থাকবেন, আমরা বন্দিগি না করলেও তিনি আল্লাহ থাকবেন। আল্লাহর এই সাম্রাজ্যে কোনো কিছু বৃদ্ধি ঘটানো মানুষের পক্ষে সম্ভব না, কোনো লোকসান করানো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান খয়রাতের মুখাপেক্ষী নন, এগুলো আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর এত বিপুল ভান্ডার, তিনি অকাতরে সেই জিনিস বিলায় চলছেন এবং সারা দুনিয়ার মানুষকে দেওয়ার পরেও সেখানে কোনো কমতি হবে না। এরপরে আল্লাহ যে অমুখাপেক্ষী কলা বলার পর তিনি যে সুন্দর কথাটা বলতেছেন, হ্যাঁ, জুর রহমা, তিনি দয়া ও করুণার রীতি অনুসরণ করেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য পথে চলার নির্দেশ দেন এবং প্রকৃত ও বাস্তব সত্যের বিপরীত পথে চলতে নিষেধ করেন। তার এই যে আদেশ নিষেধের অর্থ এই না যে আমরা সঠিক পথে চললে তার লাভ এবং আমরা ভুল পথে চললে তার ক্ষতি, বরং এর আসল অর্থ হচ্ছে যে সঠিক পথে চললে আমরা লাভ এবং ভুল পথে চললে আমাদের ক্ষতি। কাজেই তিনি আমাদের সঠিক কর্মপদ্ধতি শিক্ষা দেন। তার এই সাহায্যে আমরা অনেক উপরের মর্যাদায় যে পৌঁছতে পারবো, আমরা যেই মর্যাদায় পৌঁছার জন্য যোগ্যতা অর্জন করতে পারবো, এই জন্য আল্লাহ আমাদেরকে এই কোরআন হাদিসের মাধ্যমে সেই জিনিসকে সুস্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসকে দেওয়ার কারণে আমরা নিম্ন পর্যায়ে নেমে যাওয়া থেকে রক্ষা পাই। আজকে যে সমস্ত জাতি মানুষের উপর যে অত্যাচার করে, যা আমরা এখন ভারতে দেখি, এর আগে আমরা উইগুর মুসলমানদেরকে দেখেছি, এর আগে আমরা চেচনিয়াতে দেখেছি, আমরা ইভেন ইরাক, ইরান এই সমস্ত দেশগুলিতে দেখেছি যে মানুষ যারা কোরআন হাদিসকে ছেড়ে অন্যভাবে চলে বা তার সাথে কোনো সম্পর্ক রাখে না, তারা কতটা পশু হতে পারে আমরা এই জিনিসগুলি দেখি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম অবস্থায় যাওয়া থেকে বারণ করতেছেন এই কারণে যে সে কোরআন হাদিস দান করার মাধ্যমে। এখনো আবার যদি আমরা দেখি আমাদের দেশে যারা কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখে না, তারাও ঠিক সেই রকমের অত্যাচার নির্যাতনই করছে। তাদের অবস্থান কি? দেশের কোটি 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 টাকা পয়সা তারা মানে নিজেদের নামে নিয়ে শেষ পর্যন্ত মানুষকে মানে ফকির মিসকিন নিঃস্ব করে, মানুষকে রাস্তায় রাস্তায় ঘুরে এবং সারা দুনিয়া ব্যাপী লেবারি করার এক অবস্থার মধ্যে নিক্ষেপ করে মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে তারা মানুষের এই ধন সম্পদকে এইভাবে বক্ষণ করতেছে এবং যারা তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলে তাদেরকে তারা যেইভাবে নির্যাতন করে, যা আমরা দেখি, এই লোকগুলির ভিতরে আল্লাহর ভয় নাই, কোরআনের ভয় নাই। হ্যাঁ, মুসলমান হিসাবে মানুষ যেহেতু আল্লাহকে মানে, সেই ধোঁকা দেওয়ার জন্য তারা কিছু কিছু দিনের কথাবার্তা মাঝে মধ্যে বলে, কিন্তু তাদের বিভিন্ন কর্মের মাধ্যমে কোরআনের সাথে যে তাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে যে কোনো সম্পর্ক নাই, তা সুস্পষ্ট হয়ে যায়। তাহলে এখানে এই আয়াত যেটা আল্লাহ বললেন, ওরাব্বুকাল গানি উজুর রহমা, আল্লাহ তোমাদের কারো মুখাপেক্ষী না এবং করুণা তার নীতি। এই করুণা নীতির এইটার দুইটা জিনিস যে তিনি আমাদেরকে সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহর কোন জিনিস পছন্দ এবং কোন জিনিস আল্লাহর কাছে আমাদের মর্যাদা হবে। ঠিক সেইভাবে অমর্যাদা সম্পন্ন যা আমাদেরকে নিম্ন স্তরে পৌঁছাবে সেইগুলিও আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন, কারণ তিনি অত্যন্ত করুণাসিক্ত। এরপর আল্লাহ বলছেন, ইয়াশা ইউযহিবকুম, যদি আল্লাহ চান তোমাদেরকে সরিয়ে দিতে পারেন, ওয়ায়াস্তাখলিফ মিন বাদিকুম মাইয়াশা, এরপর তোমাদের জায়গায় আল্লাহর পছন্দ মতো কাউকে তিনি নিয়ে আসতে পারেন। কামা আনশাআকুম মিন যুররিয়াতিন কওমিন আখারিন, যেইভাবে তোমাদেরকেও আল্লাহ অন্য একটি বংশধারা থেকে এখানে এনে পৌঁছিয়েছেন। এটা দুইটা অর্থ হতে পারে। এক তো আমাদের সৃষ্টির বিভিন্ন পর্যায় এবং আমরা এখন যারা ক্ষমতাধর আছি, যারা এই দুনিয়াকে আমরা রুল করতেছি, আমরা যারা আল্লাহর প্রতিনিধি, আমরা সঠিক প্রতিনিধি হই আর বেঠিক প্রতিনিধি হই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, দুনিয়ার বুকে আমরা তার প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে বলছেন, তোমরা যদি আমার কথা মতো না চলো, তোমাদেরকে যেমন আমরা অন্যদের থেকে তৈরি করে এনেছি, ক্ষমতা দান করেছি, তোমরা ছিলে না, ঠিক তেমনি ভাবে আমি এখনো তোমাদেরকে সরিয়ে অন্য কাউকে এখানকার এই দায়িত্বে, খেলাফতের দায়িত্বে আমি পৌঁছে দিতে পারি। মক্কার লোকদেরকে আল্লাহ কথা বলছেন। মক্কার লোকরা যেভাবে চলছিল
তাদেরকে সাবধান করা হচ্ছে যে এইভাবে তোমরা আজকে মক্কা লোকেরা ক্ষমতাধর, তোমরা যে এইভাবে সারা আরবকে রুল করো এবং তোমাদের কথা সবাই শোনে এবং তোমরা সেই পথ থেকে যদি ফিরে না আসো, খারাপ কাজ থেকে ফিরে না আসো, তাহলে তোমাদেরকে রিপ্লেস করব এবং রিপ্লেস করে আমি সেখানে অন্যদেরকে বসাবো। এবং আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগিতে সম্পূর্ণরূপে যারা এতদিন তাদের ক্ষমতায় ছিল তাদেরকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন এক নূতন সম্প্রদায় অর্থাৎ মুসলমানদেরকে সেখানে দান করেছেন। তার আগে সেই সাবধান বাণী তো তিনি তাদের কাছে বলে দিয়েছিলেন। ঠিক এমনি ভাবে এখনো আমাদেরকে যেন বলা হচ্ছে যে তোমরা যদি ফিরে না আসো, তোমরা যদি দিনের পথে না আসো, তাইলে যেইভাবে এর আগের লোকদেরকে পরিবর্তন করে তোমাদেরকে সেখানে, আমরা জানি আমাদের আগেই ছিল পাকিস্তান জাতি, তার আগে ছিল আমরা বলবো ব্রিটিশরা ছিল, এইভাবে বিভিন্ন জাতি যেভাবে চেঞ্জ হয়েছে, এখন আমরা যেই পথে যাচ্ছি, সত্যি কথা যেটা নট আনলাইকলি যে আমরা মুসলমানরা বাংলাদেশে আমরা স্বাধীন হয়তো থাকতে পারবো না, আমাদের এই কুকীর্তির কারণে এবং আল্লাহর কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা অনুপযুক্ততা প্রকাশ বা প্রমাণ করার মাধ্যমে আমরা এই মোদি বা তার এই সরকারকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে পুনরায় আবার এই হিন্দুত্ব রাষ্ট্রে প্রতিষ্ঠা করা কোনো অবাস্তব কিছু না। হয়তো আমরা আমাদের এই ছোট্ট জীবনে সেই জিনিস দেখবো, সেইভাবেই যেন এই দেশটা অগ্রসর হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই কথাটা আল্লাহ এখানে মক্কার পরিপ্রেক্ষিতে বলছেন, কিন্তু কোরআন সর্বকালের জন্যই তিনি এই কথাটা সুস্পষ্ট করে বলছেন, তোমরা যদি সঠিক পথে না আসো, অসম্ভব নয় যে তোমাদেরকে চেঞ্জ করে আমি অন্যকে এই জায়গায় পৌঁছে দেব, যেভাবে তোমাদেরকে আমি রিপ্লেস করেছি, তোমাদেরকে যেভাবে খেলাফত শব্দের অর্থ একের পর আরেক। এর পরের আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা তুআদুনা লাআত, তোমাদের কাছে যেই জিনিসের ওয়াদা করা হয়েছে তা নিশ্চিতই আসবে, ওমা আনতুম বিমুজিজিন, এবং তোমরা সেটাকে বাধা দিতে সক্ষম নও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলছেন, অর্থাৎ তিনি মানুষের কাছে কিয়ামত হবে, পুনরায় সমস্ত মানুষকে তিনি নতুন করে জীবিত করবেন শেষ বিচারের জন্য। সবাইকে আমাদের ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ওই কথা যে বলছেন দলে দলে দণ্ডায়মান সমস্ত মানুষ, সমস্ত রূহ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। এই জিনিসকে মানে আল্লাহ ওয়াদা করেছেন এবং সেই ওয়াদা আল্লাহ এখানে স্মরণ করাই দিচ্ছেন, ইন্নামা তুআদুনা লাআত, তোমাদের কাছে যেই জিনিসের ওয়াদা করা হয়েছে দ্যাটস গোয়িং টু হ্যাপেন, লাআত, সেটা নিশ্চিতভাবে আসবে, ওমা আনতুম বিমুজিজিন, আর সেটাকে মানে সেটাকে আটকাই দিতে তোমরা সক্ষম নও। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি। এরপর আল্লাহ বলছেন ফাইনাল যেন উপসংহার দিয়ে যাচ্ছেন এখানে, কুল ইয়া কাউমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন, হে মুহাম্মদ আল্লাহর রাসূল বলে দেন, এই লোকেরা তোমরা নিজেদের জায়গায় নিজেরা কাজ করে যেতে থাকো এবং আমিও নিজের জায়গায় কাজ করে যেতে থাকি। অর্থাৎ এত বুঝাবার পরেও যখন মক্কাবাসী দিনের পথে আসতো না, তখন তিনি তার নবীর মাধ্যমে তাদেরকে জানাই দিলেন, তোমরা নিজেদের এই ভ্রান্ত পথ পরিহার যদি না করতে চাও না করো, কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের যে পথে চলছো তোমরা সেই পথে চলো, সেই পথে চলে যেতে থাকো আর আমাকে আমার পথে চলতে দাও, আর এর পরিণাম কি হবে তা তোমরা সামনেই জানতে পারবা। সেই কথাটাই আল্লাহ বলছেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন, বলে দাও হে লোকেরা তোমরা নিজেদের জায়গায় কাজ করে যেতে থাকো, আমিও নিজের জায়গায় কাজ করতে থাকি। ফাসাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানবে, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কার জন্য আছে মঙ্গলজনক বাসস্থান, ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন, নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা কখনো সফল হবে না। এটা আল্লাহ ডিসাইসিভ একটা সিদ্ধান্তকারী ফয়সালা, যারা জালেম তারা কখনো কখনো সফল হবে না। সম্মানিত ভাই এবং সম্মানিত বোনেরা, সফলতার মাপকাঠি আমাদেরকে জানতে হবে এবং লোকসান সম্পর্কে আমরা খুব কম আলোচনা করি। কিয়ামতের এই কঠিন দিনের অবস্থা আমাদের একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 9 এবং 10 নম্বর আয়াতে খুব ভাবে বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিন ওজন হবে, গুরুত্ব হবে হকের। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই দিন যার পাল্লা ভারী হবে সে
সফল হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা সেদিন হালকা হবে, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদের লোকসান নিজেরাই করেছে, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আল্লাহর এই আয়াতের সাথে মানে জুলুম করার কারণে, না বলার না কারণে এই হইল যে আল্লাহ সেই দিন জালেমদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, এবং এই পরীক্ষার ফল আখিরাতে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, আমাদের এই দুনিয়ার বুকে যে আমাদেরকে প্রেরণ করেছেন সব মানুষকে, ইয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, যাতে আল্লাহ আলাদা করতে পারেন ভালো থেকে মন্দকে, ওয়াজআলুল খাবিসা বাদা আলা বাদিন, যাতে এই খারাপদেরকে পরস্পর একসাথে করতে পারেন, ফাবাররাকুমা জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নামে উলাইকা হুমুল খাসিরুন, এবং এই জাহান্নামী সমস্ত লোকদেরকে একত্র করে যেন একটা মানে একটা পুটলি বানাবেন, একটা কি বলবো, একটা কনসাইনমেন্ট বানাবেন, একটা দলা বানাবেন, সেই দলাকে ঢিল মেরে আল্লাহ জাহান্নামের বুকে ফেলে দিবেন। কথাটা ঠিক এইরকমই আল্লাহ বলতেছেন, ওয়াজআলিল খাবিসা বাদু আলা বাদিন, এই খবিসদেরকে খারাপদেরকে একত্রিত করবেন, কুমহু জামিআন আলাহু ফি জাহান্নাম, আল্লাহ বললেন যে এই পুটিটা জাহান্নামে তিনি ফেলে দিবেন, উলাইকা হুমুল খাসিরুন, এরাই লোকসানের মধ্যে। আর আমরা এর আগের আয়াতে তো আমরা দেখলাম, কাযালিকা নুওয়াল্লি বা'দা যালিমিনা বা'দা বিমা কানু ইয়াকসিবুন, এক জালেম সম্প্রদায়কে পরস্পরের সাথে একসাথে করে আল্লাহ সেই দিন তাদের পাপের কারণে শাস্তি দিবেন। এটা 129 নম্বর আয়াত আমরা একটু আগে আমরা পড়ে আসছি। এখানেও ঠিক সেই কথাটার শেষ আল্লাহ যেন বলছেন যে মানুষ তোমরা দেখো, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন আমল করতে থাকো তোমরা নিজেদের জায়গায়। তিনি বারবার মানে কথা বলার পর কোনো জোর জবরদস্তি নাই, তিনি বলছেন আমল করতে থাকো আর অপেক্ষা করো, ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহুল আকিবাতুদ দার, এর বেশি দিন বাকি নাই, তোমরা বুঝতে পারবে যে কার বাসস্থান মঙ্গলজনক, কার আলটিমেট ডেস্টিনেশন সুখময়, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আর শেষ কথাটা তিনি বলছেন যে জালেমরা কখনো সফল হবে না। এই পর্যন্ত 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের তাদেরকে যে দাওয়াতি কাজ আল্লাহর রাসূল এবং সাহাবারা করছিলেন, তারা যে মুখ ফিরিয়ে নিচ্ছিল তার জন্য কিছু মানে সাবধান বাণী, সেই সাথে চরম পরিণতির কথা তাদেরকে স্মরণ করে দিয়েছেন। এরপর আল্লাহ এখানে এসে বাকি আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করতেছেন, তাদের এই সুপারস্টিশন বা কুসংস্কার ব্যাপারে। এর কিছু জিনিসপত্র যা এখানে আলোচনা করা হচ্ছে, আমি আমার জীবনে ছোটবেলায় এর কিছু চিত্র আমি আমাদের ভিতরে প্র্যাকটিস করতে দেখেছি। আমাদের পূর্বপুরুষরা এই জিনিসগুলিকে জানি না কোত্থেকে মানছে, কিভাবে এগুলি তাদের কাছে আসছিল, হিন্দুদের থেকে এগুলি আসছিল। আমি সেই জিনিসগুলিকে সেখানে আমি এগুলি আমল করতে দেখেছি। বিশেষ করে এই মানে গরু বাছুর যখন জন্মগ্রহণ করতো, কারো কান কাটি যেত, এটা আপনারা জানি না কেউ কি দেখেছেন কিনা। এখানে এই আলোচনায় দেখেন এই জিনিসগুলি নতুন না, এই জিনিসগুলি সেই মক্কায়ও ছিল, এবং যেগুলিকে নিঃশেষ করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন। সেখানে তাদের এই শিরকি কিছু কাজ কারবার আল্লাহ এখানে তুলে ধরেছেন। এরপর 135 নম্বর 136 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا, এই লোকেরা অর্থাৎ এই মক্কাবাসীরা আল্লাহর জন্য তারই সৃষ্ট, মিম্মা যারা তার সৃষ্ট ক্ষেত খামার, অমিনাল হার্স ওয়াল আনআম, ক্ষেত খামার এবং এই গবাদি পশু থেকে নাসিবান একটা অংশ নির্দিষ্ট করে, ফাকালু তারা বলে, হাযা লিল্লাহ এইটুক আল্লাহর জন্য, বিজামিহিম তাদের ইচ্ছা অনুসারে, ও হাযা লিশুরাকাইনা এবং বলে এটা আমাদের শরীকদের জন্য, ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, তারপর যে অংশ তারা তাদের শরীকদের জন্য নির্ধারিত করে তারা আল্লাহর কাছে পৌঁছে না, ওমা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, আর যে অংশ তারা আল্লাহর জন্য নির্ধারিত করে তা তাদের শরীকদের কাছে পৌঁছে যায়। সাআ মা ইয়াহকুমুন, কতই না খারাপ ফয়সালা তারা করে। এখানে যে উপদেশ আল্লাহ আমাদেরকে দান করছেন, তাদেরকে দান করেছেন যে তারা যে ইগনোরেন্স বা মূর্খতা
মাধ্যমে যে কাজগুলি তারা করছে। এখন আল্লাহ মানে বলছেন যে তারাও স্বীকার করে যে এই আকাশ জমিনের মালিক আল্লাহ এবং সবকিছু আল্লাহই মালিক, কিন্তু তারপরেও তারা তাদের এই বেউকুফির কারণে, যে বেউকুফি এখনো আমাদের মধ্যে আছে, যে তারা তখন ডিভাইড করে তাদের এই গাছপালা শস্যাদি এই সমস্ত জিনিস এবং বিভিন্ন রকমের পশু, তারা এইগুলিকে যদিও মানে আল্লাহর জন্য, কিন্তু তারপরেও তারা এইগুলির ব্যাপারে শিরক করে। তারা মনে করে যে আল্লাহ তাদের প্রতি এগুলি প্রেরণ করে দিয়ে তিনি তাদের প্রতি করুণা করেছেন, আল্লাহর দয়া এবং মায়া নন স্টপ আসে কেন, এইখানে এসে তারা ভুল করে। তারা মনে করতো তাদের যেমন বিভিন্ন রকমের দেব দেবী আছে, ফেরেশতা আছে, জিন আছে, তারকা আছে, বিভিন্ন রকমের সৎ মানে কিছু লোকজনের আমলনামা আছে, এই সমস্ত কারণে তারা এই সমস্ত জিনিস আল্লাহর কাছ থেকে পায়। মানে আল্লাহ যে সরাসরি এই জিনিসগুলি তাদেরকে দেয়, সেই জিনিসটা তারা না মেনে তাদের, আমরা দেখেন হিন্দুদের লক্ষ্মী আছে, সরস্বতী আছে, বিভিন্ন রকমের পশু পাখি যত রকমের জিনিস তারা চায়, মানে জ্ঞান ট্যান, তাদের স্বীকার করে যে পরমেশ্বর বলতে একটা জিনিস আছে, কিন্তু তাদের আরো কিছু ছোট ঈশ্বর আছে। বড় ক্যাপিটাল জি দিয়া যে গডকে লেখা হয়, তাছাড়া আরো স্মলার জি দিয়া অনেক গডকে লেখা হয়। তো তাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আল্লাহ এখানে তুলে ধরেছেন। তারা যেই কাজটা করত, তারা মনে করত যে তাদের এই সমস্ত যে সমস্ত দেবদেবী তারা, এবং যারা দেবদেবী আছে তারাই বা কি, তারা তাদের পূর্বপুরুষদের কেই দেবদেবী তৈরি করেছে। এই যে মূর্তি মক্কায় 360টা ছিল, এই 360টা মূর্তির পরিচয় আছে, এবং তারা তাদের পূর্বে সবচেয়ে পরহেজগার নেককার বান্দা ছিল, তাদের মাধ্যমে তাদের এই কল্যাণ হচ্ছে বলে তারা মনে করত। সেই জন্য তারা মনে করত যে তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ সন্তুষ্ট। এইভাবে তারা একজনকে তাদের সম্পদের দেবতা বানাইতো, এবং সেই সম্পদের দেবতা বানানোর মাধ্যমে তার ইবাদত বন্দিগি করত, এবং মনে করত যে সেই তাদেরকে আল্লাহর কাছ থেকে এই জিনিসগুলি এনে দেয়। পরিস্থিতি এরকম দাঁড়ায় যে শেষ পর্যন্ত সেই আল্লাহকে না ডেকে তারা শেষ পর্যন্ত তাদের এই দেবদেবীকে সন্তুষ্ট করতে চায়। তারা সেই দেবদেবী তো গেল, কিন্তু এখন খুব ভালো করে দেখেন যে আমরা তার থেকে খুব বেশি বাইরে হইতে পারি নাই। আমাদের দেশের বিরাট সংখ্যক লোকজন যারা শরীয়তের ধার ধারে না, তারা এখন কোন পর্যায়ে আছে? তারাও ঠিক সেরকম, আচ্ছা, তাদের আরেকটু ঘটনা আমি বলি। তারা যেটা করতো সেটা হলো যে তাদের যে সমস্ত সম্পদ সেই সময় উৎপন্ন হইতো, যে সমস্ত গরু বাছুর ছাগল তাদের উৎপন্ন হইতো, তার 2-3টা অংশ তারা করত। একটা অংশ তারা আল্লাহর নামে দান করে দিত, এবং সেই দান গরিব মিসকিনকে দিত। আরেকটা অংশ ছিল তাদের দেবদেবী। অবশ্যই দেবদেবীকে দান করার অর্থ হইল যারা তাদেরকে লুক আফটার করে, তাদেরকে তারা সেগুলির বেনিফিশিয়ারি ছিল। আর কিছু লোকজন ধর্মীয় নেতৃত্ব যারা তাদের বিভিন্ন দায় দায়িত্ব নিত, যেমন ঠাকুর আমাদের দেশে আছে, এবং অনেকটা আমাদের দেশে যে সমস্ত মৌলবীরা আছেন, কিছু মানে ব্যবসায়ী মৌলবী আমি যাদেরকে বলবো, তাদেরকেও দেখা যায় যে বছরে একটা অংশ মানুষকে দিতে হয়। পীর সাহেবরা আছেন এরকম, তারা সেখানে নেয়। তো তারা মনে করতো যে এদেরকে খুব সন্তুষ্ট করলে আল্লাহর কাছ থেকে আসবে। এখন এর পরেও এই জিনিসটা আল্লাহ রিফিউট করলেনি, তাদেরকে বললেন আল্লাহরই সবকিছু, অথচ তোমরা আল্লাহর এই জিনিসকে মানুষের ভিতরে ভাগ বটোয়ারা করো। কিন্তু তারপরেও তারা আরো চালবাজি করতো। সেই চালবাজিটা আরো মারাত্মক। সেটা হলো যে অংশটুকু তারা আল্লাহর জন্য নির্ধারিত করেছে, কোনো কারণে যদি সেই বছর ফসল কম হয়, তাইলে তারা আল্লাহর অংশ থেকে কেটে সেই অংশটা তাদের ধর্মীয় নেতা পীর এবং এই সমস্ত দেবদেবী যারা লালন পালন করে, ধর্মীয় এক্সপ্লয়টেশন যারা করে, তাদের অংশে দিয়ে দিত। তারা মনে করত যে আমাদের এরা তো আসলে মুখাপেক্ষী, তাদেরকে আমরা না দিলে তারা পাবে কই, আল্লাহ তো আমাদের মুখাপেক্ষী না, সুতরাং আল্লাহটার থেকে কম করলে কিছু আসে যায় না। আবার অনেক সময় দেখা যায় যে সমস্ত ক্যানেলের মাধ্যমে আল্লাহর জমিনে ফসল হয় এবং তাদের জমিনে হয় না, পানি যায় না, সুতরাং যেহেতু তাদের জমিনে জমি জমাও ভাগ করা ছিল, সেই জমিতে যায় না, সেই কারণে যখন আল্লাহর এই পানি তাদের জমিনে যায় না বলে শুধু পানি আল্লাহর নির্ধারিত অংশে যায়, সেই কারণে সেই ফসলকে তাদেরকে দিয়ে দিত। এইভাবে বিভিন্ন ভাবে
তারা আল্লাহর অংশটাতে হাত দিত, কিন্তু তারা মনে করতো যে আল্লাহর অংশে হাত দিলে কিছু হবে না, আল্লাহ তো ক্ষমাশীল দয়াশীল। কিন্তু আমাদের এই সমস্ত দেবদেবী যারা আছে অথবা ধর্মীয় যে সমস্ত নেতারা আছে, তারা যদি অসন্তুষ্ট হয়, বালা মুসিবত আমাদেরকে ধ্বংস করে ফেলবে। তাদেরকে সন্তুষ্ট করা তাদের জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল, এবং বিভিন্নভাবে তারা এই রকমের কথাবার্তা বলতো, এবং তারা বলতো, মানে মুখরোচক কথাই বলতো যে আল্লাহ তো আর অভাবী নন, আমাদের এরা অভাবী, সুতরাং তাদেরকে আমরা বেশি দিব। আসলে এই সমস্ত কাল্পনিক কিচ্ছা কাহিনী এটা আরবের মুখ্য লোকেরা করতো তাদের ধন সম্পদকে এইভাবে ভাগ বাটোয়ারার মাধ্যমে। সে কথাটা আল্লাহ এখানে বলছেন যে তাদের নেচারটা দেখো, যে তারা কিভাবে মানে, আবার তর্জমাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখি এইভাবে, ওয়াজালু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহি মুহাযা লিশুরাকাইনা। অর্থাৎ এই লোকেরা আল্লাহর জন্য আল্লাহরই সৃষ্ট ক্ষেত খামার ও গবাদি পশু থেকে একটা অংশ নির্দিষ্ট করেছে, আর নিজেদের ধারণা অনুযায়ী বিজামিহি তারা বলছে এটা আল্লাহর জন্য, এবং এটি আমাদের বিজামিহি মুহাযা লিশুরাকাইনা, আর এটা আমাদের এই শরীকদের জন্য। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, তাদের শরীকদের জন্য যেটা ছিল এটা কখনো আল্লাহর কাছে যেত না। অর্থাৎ তারা তাদের শরীকদেরটা ইনট্যাক্ট রাখতো, এখান থেকে কখনো আল্লাহর কাছে দিত না। মানে আল্লাহর যদি কম হয়ে যেত, আল্লাহর অংশে যদি সম্পদ কম প্রডিউস হইতো, তবু সেই জিনিস তারা এখান থেকে নিয়ে আল্লাহকে পুরা করতো না। ওমা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, আর যেই অংশ ছিল আল্লাহর জন্য নির্ধারিত তা তাদের শরীকদের অংশে চলে যেত। এটি আল্লাহ বলছেন সা আমা ইয়াহকুমুন, কতই না খারাপ ফয়সালা তারা করত। এরপরের আয়াত আল্লাহ বলছেন ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম। এইভাবে আমরা দেখি এখনো আমাদের দেশে বলি দেওয়া হয়, সন্তান সন্ততিকে পিতামাতা হত্যা করে, এইটা তাদের ভিতরেও ছিল। এখানে আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিন, আর এইভাবে বহু মুশরিকের জন্য তাদের এই কাজকর্মকে চাকচিক্যময় সুশোভন করা হয়েছে, কাতালা আওলাদিহিম, যে তারা তাদের সন্তানকে হত্যা করে, শুরাকাউহুম তাদের এই শরীকদের সন্তুষ্টির জন্য, ওহুম লিইউরদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনাহুম, এবং তাদেরকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করে এবং তাদের দিনকে তাদের কাছে ওয়া লিয়ালবিসু সংশয়ায়িত করে আলাইহিম দীনাহুম তাদের দিনকে, ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলু, আল্লাহ চাইলে তারা এমনটি করতো না। ফাজারহুম ওমা ইয়াফতারুন, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও এবং তারা যা রচনা করছে তার ভিতরে তারা ডুবে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা মানুষকে বলছেন, যে মানুষ এবং এই শয়তান, এই দুইজনকেও মানুষ তাদের যেইভাবে আমরা বললাম যে ধর্মীয় সেই সমস্ত ব্যবসায়ী, তারা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে শুধু সম্পদই খায় না, অনেক সময় বিভিন্ন যুক্তি দিয়ে তারা তাদের দৃষ্টিতে সন্তান হত্যা করাটাকে একটা বৈধ এবং পছন্দনীয় কাজে পরিণত করে। তাদের শরীক বলার আল্লাহ এখানে কারি বলছেন এই দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মনে রাখবেন, শুধু পূজা এবং উপাসনা লাভ যারা করে তারাই, মানে ইসলামের দৃষ্টিতে ইবাদত বন্দেগী উপাসনা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আর এইভাবে যদি তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তখন তারা শিরক করে। ঠিক তেমনি ভাবে আইন আল্লাহুল খালকাল আমর, আইন কানুন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু কোন এরকম ধর্মীয় নেতৃবর্গ যদি এরকম কোন আইন করে, নিজেরা করে, যা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস অনুসারে জাস্টিফাইড না, তাহলে সেই সমস্ত তাদের তৈরি করা মন গড়া আইনকে সত্য মনে করে তার অনুগত্য করাও, মনে রাখবেন এইটাও ঠিক সেই রকমের শিরক। এটা হলো আমলি শিরক, ওইটা হলো আকীদাগত শিরক, আর এটা হলো আমলি শিরক। আল্লাহর কর্তৃত্ব এবং সার্বভৌমত্বে অন্য কাউকে শরীক গণ্য করার স্বামী। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে এই জিনিস থেকে রক্ষা করুক। আমাদের দেশে অনেকে যে মানত নজরানা পেশ করে এবং এইগুলি করার মাধ্যমে তারা ঠিক একই রকমের শিরকের মধ্যে লিপ্ত হয়। আমরা দেখি অনেকে সন্তান হয় না, চাকরি হয় না, এই সমস্ত কারণে বিভিন্ন রকমের দরগা শরীফে, বিভিন্ন রকমের মাজারে তারা সেখানে
গরু আবার অনেক পীর দরবেশকে গরু তারা আট্রসি দেখেন, যত কিছু দেখেন, তাদের নামে সেখানে তারা কুরবানি দেয়, তাদের নামে তারা এখানে জবাই করে বা স্যাক্রিফাইস করে। এই সমস্ত জিনিস যখন শেষ পর্যন্ত তাদের মনের চাওয়া অনুসারে ছেলে হয় মেয়ে হয়, তখন তারা আর আল্লাহকে মনে করে না, তারা মনে করে এই বাবার কারণে, এই পিসাবের কারণে, এই দরগার বদৌলতে আমাদের এই জিনিস হয়েছে। এইগুলি একেবারেই শিরকের মধ্যে লিপ্ত। ঠিক তেমনি ভাবে সন্তান হত্যা আরবের বুকে একটা আনকমন জিনিস ছিল না, কমন জিনিস ছিল। আরববাসীদের মধ্যে যে সন্তান হত্যা করার যে কারণগুলি ছিল, বিশেষ করে আপনারা যদি আমরা দেখি এখানে যে কথাটা বলছে যে অনেকেই মেয়ের কারণে কোনো ব্যক্তিকে জামাই মানতে হবে, সেই জন্য আবার মেয়েরা কোনো গোত্রীয় যুদ্ধে অংশ নিতে পারবেন না, সেই জন্য তারা অনেক সময় নিজেদের সন্তানকে হত্যা করত। এবং এইটা হলো একটা কারণ। আবার অনেক সময় সন্তানদের লালন পালনের বোঝা তারা বহন করতে পারবেন না, সেই জন্য অনেক সময় অভাবের জন্য তারা ছোটবেলায় তাদের সন্তানকে হত্যা করত। আর হত্যা করত নিজেদের সন্তুষ্টির জন্য, নিজেদের সন্তানকে তারা বলি দিত। আমরা দেখি এই পদ্মা সেতু, এইটাকে বলতেছে জোড়া লাগবে না যতক্ষণ না রক্ত না দেওয়া হয়। এই জন্য আমরা একটা হিরিক পড়ে গেছিল কিছুদিন, আমরা দেখেছি যে বিভিন্নভাবে মানুষ গুম হয়ে যাচ্ছে, এবং আমি জানি না কতটুকু সত্য, কিন্তু এখনো আমার নিজের চোখে দেখা একজনকে বিল্ডিং তৈরি করতে, যে সে যখন বিল্ডিং এর আমি দাঁড়াইছিলাম সেখানে, অবাক হয়ে দেখলাম মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম এক ব্যক্তিকে আমি দেখলাম যে সে মানুষ তো হত্যা করে রক্ত দেয় নাই, তার ধারণা হইলো রক্ত না দিলে বিল্ডিং জোড়া লাগবে না, সিমেন্ট জোড়া লাগবে না, সেই জন্য সে আমার চোখের সামনে কয়েকটা মুরগি জবাই করে, বড় বড় মানে যেগুলিকে মোরগ বলে, আমার মনে নেই কয়টা, একটা না বেশি ছিল, তা না, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে জবাই করে তার রক্তটা ওই গোড়ায় দিয়ে তারপরে সেখানে ভিত্তিটা বিল্ডিংটা স্থাপন করে, আমার নিজের চোখের সামনে দেখা। ঠিক এইরকম ভাবে মানুষ মানুষকে হত্যাও করতো সেই সময়। সেই জিনিস আল্লাহ বলছেন যে মানে এইভাবে মানুষ এই মুশরিকদেরকে তাদের এই কুকর্মকে তাদের কাছে ডেকোরেটিভ সুশোভিত করে দেখিয়েছেন, যে তারা তাদের নিজেদের সন্তানকে হত্যা করে। যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করে তাদেরকে মানুষ বলার কোনো কারণ নাই, ইভেন অন্য কারো সন্তানকে হত্যা করাও নিজের সন্তান হত্যা করার মতোই প্রায়। যারা এই কাজ করে এবং অহরহ আমাদের ভিতরে হচ্ছে, মানুষ বলার কোনো যুক্তিসঙ্গত যুক্তি আমি খুঁজে পাই না। মানুষ যার হুঁশ আছে তার নাম মানুষ। মানুষ হইতে হয়, মানুষ গরু ছাগল না, কিন্তু গরু ছাগলের চেয়ে ওরা নিকৃষ্ট। যাই হোক, আর এই যে কথা তাদের দিনকে সংশয়িত করা, অর্থাৎ কোনো না কোনো ভাবে এই সমস্ত লোকজন, একটা আল্লাহ বলছেন ধ্বংস, তারা সবকিছু ধ্বংস করে ফেলে, এটা আমরা দেখি, তারা সবকিছু ধ্বংস করে ফেলে এবং সন্তান সন্ততি সবকিছু অকাজে তারা খরচ করে। এরপর আমরা জাহিলি যুগে মক্কার লোকেরা তারপরও নিজেদেরকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের অনুসারী বলে মনে করত, এই হিসাবে তাদের নিজেদের পরিচয় তারা দান করত। তবে তারা যে ধর্মের অনুসারী ছিল, কিন্তু সেই ধর্মের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে বিধান ছিল তার ধারে কাছে তারা ছিল না। বরং তাদের যে নেতৃবর্গ ছিল, তাদের যে গোত্রীয় সর্দার পরিবারের বৃদ্ধ মানুষ এবং অন্যান্য সেই সমস্ত লোকজন তাদের এই দিনের ভিতরে নূতন নূতন অনেক রকমের নিয়ম কানুন মানে নিয়ে আসে সংযুক্ত করার কারণে অরিজিনাল যে ইব্রাহিমী ধর্ম, সেই ধর্ম আসলে সংশয়িত হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ কিভাবে করেন। ঠিক এক্সাক্ট জিনিস বিদাতের মাধ্যমে আমাদের সমাজে আপনি দেখতে পারবেন যে এমন অনেক রসম রেওয়াজ আছে, ঠিক সেই একইভাবে এখানে ঢুকানো হয়েছে। আমি একটা উদাহরণ দিই, কোনো মুসলমান মারা গেলে 40 দিন 40 করা, তারপরে চালচিল্লা করা, তারপরে বিভিন্ন রকমের মেজবানি করা, এই সমস্ত জিনিস কোত্থেকে আসলো? ইসলামের ধারে কাছে তার কোনো রেফারেন্স নাই। কোন সাহাবীরা করেছেন, আল্লাহ রসুল করতে বলছেন, তার কোন রকমের দলিল তাদের কাছে নাই। কিন্তু আমাদের সমাজ এইগুলি থেকে মুক্ত হইতে পারে না এবং এইভাবে বসে আল্লাহর রসুলের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে যে মিলাদ করা হয়, সেই মিলাদের কোনো ডেফিনেশন নাই। এই রকমের বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী আমরা আরো খুঁটিনাটি আমাদের দেশে যদি আপনারা বিশেষ করে গ্রামে গঞ্জের যদি দেখেন, ফসলাদি তোলার সময়
গরু ছাগল তৈরি হওয়ার সময় তাদের এই সমস্ত জিনিসগুলি আপনার চোখে পড়বে। এইভাবে ধর্মটাকেই তারা একটা সংশয়ের মধ্যে নিয়ে আসছে। মানে আল্লাহর কোরআন বলছে না, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার জালে তারা আবরণ করে এবং সত্য দ্বারা মিথ্যাকে ঢাকে, মিথ্যা দ্বারা সত্য, এই রকমের একটা সিলসিলা তাদের ভিতরে করতে থাকে। যাই হোক, অথচ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সুস্পষ্ট শরীয়ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার বলছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে তারা এই কাজটা করতো না, সুতরাং তারা তাদের এই কাজ করতে থাকুক। এইটাই আল্লাহর সিস্টেম। অর্থাৎ আল্লাহ বুঝতে হবে যে আল্লাহ যদি কোনো কিছুকে না করতে দিতেন তাহলে কোনো কিছু হওয়া সম্ভব না। চোরকে যদি আল্লাহ চুরি করতে না দিতেন তাহলে চোর কখনো চুরি করতে পারতো না, অসম্ভব ব্যাপার। কিন্তু মানুষ যখন কোনো একটা কাজ করতে চায় তখন আল্লাহ সেই কাজটা তার জন্য সহজ করে দেন। যদি সহজ আল্লাহ নাই করে দেন তাহলে সেই কাজটা করবে কেমন করে? তাহলে প্রমাণটা কেমন হবে যে সে এই কাজটা করতো? আমি আরো সহজ করে আপনাকে বলি যে আমরা এখানে এই সমাজের বুকে বিভিন্নভাবে আমরা প্রশ্নের সম্মুখীন হই। আপনি দেখবেন যে কুকর্ম করার বিভিন্ন উইন্ডো বিভিন্নভাবে আপনার সামনে ওপেন হচ্ছে। এখন আপনার তখন ফ্রিডম অফ চয়েস আছে। আপনি সেটাকে রিজেক্ট করতে পারেন এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। আপনি রিজেক্ট করলেন তো আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন, কিন্তু সেই জিনিসকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাইলে আপনি আসলে পাকড়াও হয়ে গেলেন। তো আল্লাহ ইচ্ছা করলেই এই জিনিসগুলি আপনার সামনে না আনতে পারতেন, কিন্তু তিনি তো আমাকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছেন, সুতরাং তিনি সেই কাজটা করবেনই। এরপরে আরেকটা আয়াত দেখেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এক তো জমি জামার ফসলাদি সম্পর্কে বলছেন। 138 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদের এই পশুগুলি সম্পর্কে। মানে তারা বলে যে ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারসুন হিজরুন, তারা বলে এই পশু এবং এই ক্ষেত খামার খুবই সুরক্ষিত। লা ইয়াতামুহা ইল্লা মান নাশাউ, যাদের শুধু এর ফসল তারাই খাইতে পারে, এর গোশত তারাই খেতে পারে যাদেরকে আমরা খাইতে চাই। বিজামিহিম, এটা তারা নিজেদের মানে ইচ্ছায় তারা এটা তৈরি করেছে। ওয়া আনআমু হুররিমাত যুহুরুহা ওয়া আনআমু লা ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহা, আবার শুধু তাই না, ইফতারাআন আলাই, অর্থাৎ তারা কিছু পশুর পিঠে চড়া এবং তাদের পিঠে মাল বহন করা হারাম করে নেয়, আবার কিছু পশুর উপর তারা আল্লাহর নামও নেয় না। জিহিম বিমা কানু ইয়াফতারুন, শীঘ্রই আল্লাহ তাদেরকে মিথ্যা জিনিস তৈরি করার জন্য শাস্তি দিবেন। অর্থাৎ তাদের এই যে পশু এবং কোন কোন ক্ষেত্রের যে সমস্ত ফসল এইগুলি তারা মানত করত এবং তারা বলতো এইটা আমাদের অমুক মন্দিরের জন্য, এটা আমাদের অমুক আস্তানার জন্য, এটা ওই ধর্মীয় নেতার জন্য, এবং এই জিনিসগুলি তারা তাদেরকে দিয়ে দিত। আর তাদেরকে দেওয়ার পর এগুলি কোথায় যেত? এইগুলি তারা সব খেত না, তখন তারা আবার পয়সার বিনিময়ে। এই জন্যই আমরা দেখি যে ধর্মীয় এই সমস্ত প্রতিষ্ঠানগুলি ভেরি রিচ, ইভেন এখানেও আপনি দেখেন অনেক রিচ। আমরা একটা মসজিদ বানাইতে কত কঠিন, কিন্তু তাদের জন্য ভিতরে লোকজন থাকুক আর না থাকুক, এখানকার ধর্মীয় বিভিন্ন যে উপাসনালয়, আমি নামটা বললাম না, এইগুলি কতটা সুন্দর, কতটা বড় জায়গা নিয়ে এক একটা দেখা যায়, এবং তাদের অনেক সম্পদ। আর পূর্বের মানুষের এই সমস্ত জিনিস খেয়ে তারা সবচেয়ে বেশি ধনী ছিল, এমনকি কল কারখানা পর্যন্ত তারা মেনটেন করত। যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এইভাবে তারা এই নজর নাজরানা তারা খাইতো। যাই হোক, তাদের বিভিন্ন দরগা, বিভিন্ন মাজার, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য তাদের এই কাজটা নির্ধারিত ছিল। এমনকি কিছু কিছু পশু তারা বলতো যে এইবার এই পশুর ভিতরে যেই বাচ্চাটা হবে, অনেক সময় আপনি দেখবেন, আমি নিজেও দেখেছি যে তারা বলে যে এই প্রথম বাচ্চাটা আমি যদি পশুর হয় তাহলে এইটা আমি ওই দরগা শরীফে পাঠাবো। এইভাবে তারা মানত করতো, মানে নির্ধারিত করে দিত, এবং তারা নিজেরা এরকম একটা নতুন সিস্টেমের ধর্ম তারা তৈরি করে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসকে এখানে খুব হারাম করে আমাদের সামনে করতেছেন। এবং কিছু পশুর ব্যাপারেও তারা এরকম করতো যে কিছু পশু যাকে নির্ধারিত করা হয়েছে নজরান দেওয়ার জন্য, মানতের জন্য, তার উপর তারা আল্লাহর নাম পর্যন্ত নিত না, এমনকি তার পিঠেও তারা চড়তো না।
হজ করাও তাদের জন্য নিষিদ্ধ ছিল, কারণ হজের সময় তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে হবে এটার উপর, সেই জন্য এটার উপর হজও করতো না। অর্থাৎ তারা এদের দুধ দোয়ার সময়, তাদের জবাই করার সময়, তাদের গোস্ত খাওয়ার সময় আল্লাহর নাম যাতে উচ্চারণ না হয় সেই ব্যবস্থা তারা করত। কারণ তাইলে তাদের সেই দেবদেবী, তাদের সেই পীর পুরুষ, তাদের সেই দরবেশ এরা অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি দেখবেন যে সেজদা পর্যন্ত আমাদের লোকেরা করে, ঠিক তেমনিভাবে জীব জানোয়ার তাদের নামে তারা কোরবানি দেয়। শেষ দিয়া আমি খুব দ্রুত শেষ করি। এবং তারা বলে ওয়াকালু মা ফি বুতুনি হাযিহি আনআমি খালিসাতান লিযুকুরিনা, তারা বলে পশুদের পেটে যা কিছু আছে তা আমাদের পুরুষদের নির্দিষ্ট, ও মুহাররামুন আলা আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের জন্য সেগুলি হারাম। ওয়া ইন ইয়াকুন মাইতাতান ফাহুম ফি শুরাকা, আর যদি মৃত সন্তান হয় তাহলে এইগুলি উভয় খাইতে পারে। সায়াজজিহিম ওয়াসফাহুম ইন্নাহু হাকিমুন আলিম, তাদের এই মন গড়া কথার প্রতিফল আল্লাহ তাদেরকে অবশ্যই দিবেন, অবশ্যই তিনি জ্ঞানী এবং সব বিষয় সম্পর্কে জানেন। মানে মানত এবং এই নজরানার পশুর ব্যাপারে তারা যে মন গড়া বিধান আরববাসীদের মধ্যে তৈরি করেছিল, তার একটা ধারা এমনও ছিল যে পশুগুলির পেট থেকে যেসব বাচ্চা জন্মায় কেবলমাত্র কিছু কিছু পশু এরকম ছিল যে এর থেকে যাই জন্মাবে তার শুধু তাদের পশুরা, তাদের পুরুষরা খাবে, মেয়েদেরকে তারা বঞ্চিত করতো, মহিলাদেরকে তারা খাইতে দিত না। আর যদি এটা মৃত হইতো তাহলে তারা তো মৃত, আপনি জানেন যে তারা মৃত জিনিস খাইতো, তখন এটা নারী পুরুষ সবাই খেতে পারতো। যাই হোক, শেষ আয়াত, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقكم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তানদেরকে নির্বুদ্ধিতা এবং অজ্ঞতাবশত হত্যা করেছে এবং আল্লাহর দেওয়া জীবিকাকে আল্লাহর সম্পর্কে মিথ্যা ধারণাবশত হারাম গণ্য করেছে। কিছু জিনিসকে হারাম করেছে, যে কথাটা আমি বললাম। নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট এবং তারা কখনোই সত্য সঠিক পথ লাভ করতে পারে না। যাই হোক, তারা যে সমস্ত বাপদাদার তৈরি করা সেই সমস্ত বিধান, ধর্মীয় বুজুর্গ নেতাদের বা তাদের সর্দারদের যে তৈরি করা যে সমস্ত বিধান, তার কারণে তারা চিরকালই সত্য থেকে বিভ্রান্ত ছিল। এবং আমরা এখনো ভারতে দেখি যে মানুষ হত্যা বা বলি দেওয়া, তাদের ভিতরে এখনো সন্তান হত্যা করা, এটা এখনো চলে আসছে। তার থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিস আরবেও ছিল। যাই হোক, তারা তাদেরকে যদি ডাকাও হয় তবুও তারা সঠিক পদ্ধতিগুলো অনুসরণ করতে আসে না, তারা কখনো পবিত্র হয় না। যে সমস্ত জালেম তাদের সন্তানদেরকে হত্যার মতো জঘন্য রকম এবং নিষ্ঠুরজনক কাজ করতে পারে, তারা আল্লাহর দেওয়া এই রিজিক, সন্তান সন্তিত রিজিক, আল্লাহর বান্দাদের জন্য মানে কিভাবে এই কাজটা করা সম্ভব করলো, আল্লাহর দ্বীনের মধ্যে তারা কিভাবে নতুন নতুন কথা শামিল করলো, এই জিনিসগুলো আল্লাহ এখানে আলোচনা করেছেন। এবং আল্লাহ বলছেন যারা এই কাজ করছে তারা যে সফলতার জন্য এই কাজটা করতেছে তারা কখনো সফল হবে না। তারা তাদের পূর্বপুরুষদের এবং বুজুর্গ যদি হয়েও থাকে, তারা অবশ্যই যারা এই জিনিসগুলি করেছে তারা গোমরাহির কাজ করেছে। তাদের এই গোমরাহির যে ফল তাদেরকে একদিন অবশ্যই ভোগ করতে হবে। সম্মানিত বোনেরা, আজকের এই পুরা আলোচনায় আমরা যেই জিনিস আপনাদের সামনে, কোরআন প্রথম 5টা আয়াত একরকম, শেষের 5টা আয়াত একরকম, মক্কার যে সমস্ত কৃষ্টি কালচার আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন এবং এই আয়াতের মাধ্যমে মুশরিকরা যেইভাবে সত্য সঠিক দিনকে ফলো করতে অস্বীকার করেছে সেই জিনিসগুলি আল্লাহ বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি তুলে ধরেছেন সেগুলি হলো মানত করা, নজর দেওয়া এবং ধর্মীয় নেতাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের তৈরি করা বিভিন্ন পদ্ধতি তারা অ্যাপ্লাই করত, যা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো দলিল তাদের ভিতরে ছিল না। তারপর আল্লাহ আলোচনা করেছেন এমনকি কিছু কিছু পশু এরকম ছিল যাদেরকে তারা নিজেদের জন্য হালাল মনে করতো কিন্তু স্ত্রীদের জন্য তারা হারাম করত। অর্থাৎ আল্লাহর বিধানে নতুন কিছু আইন তৈরি করা, অর্থাৎ আল্লাহর উলুহিয়তের উপর হস্তক্ষেপ করা শামিল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত বলছেন, এদেরকে চিরস্থায়ী জাহান্নামের অংশী বলছেন। এরপর যেই জিনিসের দিকে আল্লাহ বলছেন যে তাদের পূর্ব নেতারা যেই সমস্ত কাজ কারবারের মধ্যে দেখা যায়
অনেক সময় সন্তানদেরকে হত্যা করার মতো, বলি দেওয়ার মতো, স্যাক্রিফাইস করার মতো যে সমস্ত আইন করেছে, সেই সমস্ত আইনের মাধ্যমে মানব জাতিকে ধ্বংস করার একটা ব্যবস্থা তারা করেছে এবং ধর্মীয় আবরণে এই কাজগুলি তারা এখনো করে। আমরা দেখি এই জিনিসটা আমাদের চোখের সামনে ভারতেও চলছে, এখনো গোপনে বিভিন্ন রকমের তাদের যে মানে ইন্টেরিয়ারে এই কাজগুলি এখনো আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি যে পিতামাতা নিজেদের সন্তানকে এইভাবে হত্যা করে, তারা বলি দেয়, তারা তাদের মনে করে যে তাকে আমরা স্যাক্রিফাইস করলে, এই একটা স্যাক্রিফাইস করে দিলে বাবা সন্তুষ্ট হয়ে আমাদেরকে আরো অনেক বেশি দিবেন, এর চেয়ে ভালো জ্ঞানী সন্তান দিবেন। বিভিন্ন রকমের মুখরোচক বা ডেকোরেটিভ যে সমস্ত জাইয়ানা লাহুম সু আমালাহুম, তাদের খারাপ কাজকে তাদের কাছে খুব চাকচিক্যময় করে দেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই জিনিসগুলিকে কিভাবে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে এবং কিভাবে মানুষ সত্য সঠিক পথ থেকে দূর হয়ে যায়, সেই কথাগুলি খুবই মানে মক্কার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে তুলে ধরা হয়েছে, তাদের উদাহরণ আমাদের সামনে দেওয়া হয়েছে। কিন্তু আমরা গভীরভাবে যদি চিন্তা ভাবনা করি আমরা দেখব যে খুব বেশি পরিবর্তন সমাজের যে হয়েছে তা না। মডার্ন যুগ এই ডেভেলপ করার পরেও, এত অ্যাডভান্স হওয়ার পরেও এখনো যদি মানুষ সেই গরুর পেশাবকে সেক্রেট মনে করে, তার গোবর দিয়ে যদি তারা পবিত্রতা অর্জন করে, তাইলে তাদেরকে আর আমরা কি বলবো? আমাদের চোখের সামনে সেই পৌত্তলিকদের, সেই মুশরিকদের, সেই হিন্দুদের এই চরিত্র আমাদেরকে মক্কার সেই ইতিহাসের যে অংশ আল্লাহ এখানে আলোচনা করেছেন বুঝার জন্য অনেক সহায়তা করে। খালি আমরা চোখ যদি খুলি আমরা এই জিনিসগুলিকে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজন যারা গ্রামে গঞ্জে অশিক্ষিত, তারা যাতে এই সমস্ত কুফরি কাজে লিপ্ত না হয় এবং বিভিন্নভাবে সাদাকার নামে আল্লাহকে বাদ দিয়ে তারা বিভিন্ন রকমের দেব দেবী না হইলেও পীর দরবেশ যারা দেব দেবীর পজিশনে বসে আছে, সেই সমস্ত দরগা মাজার এই সমস্ত জায়গায় যাতে নিজেদের সম্পদকে ধ্বংস না করে শুধু সম্পদকে বরং নিজের ইমানকে ধ্বংস করে, সেইভাবে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য সঠিক দিনকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।